এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্মম অত্যাচার ও মোটা টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। তুফানগঞ্জ শহর লাগোয়া হরিধাম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা এটি। শনিবার রাতে খায়রুল হক ব্যবসায়িক সামগ্রী নিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন অপরাধীরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। গাছে বেঁধে রাতভর চলে নির্মম অত্যাচার। পরে পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই তুফানগঞ্জ ব্যবসায়িক মহলে আতঙ্কের ছায়া। যদিও পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, অসমের ধুবড়ী জেলার আগমনী থানা এলাকার বাসিন্দা খায়রুল হক ব্যবসার কাজে হামেশাই তুফানগঞ্জের দত্তপাড়া এলাকায় যাতায়াত করেন তিনি। সেই মতো গত শনিবার রাতে দত্তপাড়া থেকে বাড়ি ফেরার পথে হরিধাম এলাকায় ওই ব্যবসায়ীর পথ আটকায় কয়েকজন যুবক। তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ। চাহিদা মতো টাকা দিতে না পারায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। গাছে বেঁধে রাতভর নির্মমভাবে চলে তার উপর অত্যাচার। বাস দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই ব্যবসায়ীকে। শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে চিরে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মুক্তিপণ হিসেবে দাবি করা হয় 10 লক্ষ টাকা। সেই টাকা দিতে না পারায় হাত পা বেঁধে ডোবানো হয় পুকুরের জলে। এরপর জ্ঞান হারালে ছিনিয়ে নেওয়া হয় মানিব্যাগে থাকা 60,000 টাকা, এটিএম কার্ড ও মোবাইল ফোন। এরপর স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে রবিবার সকালে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে রবিবার 3 যুবকের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীর স্ত্রী বিউটি খাতুন। চিকিৎসাধীন অবস্থায় খায়রুল বলেন, ব্যবসায়িক সামগ্রী নিয়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই তাকে আটকায় কয়েকজন যুবক। দাবি মতো টাকা দিতে না পারায় তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। নির্মমভাবে চলে অত্যাচার, ভেঙে ফেলা হয় তার মোটর সাইকেল। অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রাত্রিবেলা আমি 11টা সাড়ে 11টা নাগাদ 12টার আগে আসতেছিলাম দত্তপাড়া থেকে হরিধামের পিছনে যেটা রাস্তা। এত রাত্রে আপনি কি করতে পারেন? আমি ব্যবসা পারপাসে অনেক সময় লেট হয়ে আসতেছিলাম ওই রাস্তায়। তো 4-5 জন গ্রুপ নিয়ে প্রথম পদ আটকায় ওরা। কোথায় আটকায় সেটা? হরিধাম স্কুলের পিছন দিকে টার্নিংটায়। তো 4 চাকা ব্লক করে দিয়ে আমার বাইক আসার রাস্তা ব্লক। তো প্রথমে আমাকে জিজ্ঞাসাবাদ করে তারপর ওখান থেকে তুলে ওরা পুকুর পাড়ে নিয়ে যায়। পুকুর পাড়ে নেওয়ার পর অনেক মারধর করে। মানে এই স্কুলের পিছনে ওইদিকে যে কয়েকটা পুকুর আছে? হ্যাঁ, পুকুরে অনেক মানে পানির নিচে আমাকে ঠেলছিল অনেকবার। তো ওখান থেকে যখন আমি চেঞ্জ ছাড়াই, মানে জলের মধ্যে কি চুপায় রাখা? হ্যাঁ, জলের মধ্যে চুপাইছে রাতের বেলায়? রাতের বেলায় হ্যাঁ। চুপার পর ওখান থেকে তুলে আবার অনেক মারপিট করছে। মারপিট করার পর আমার চেঞ্জ না হওয়া, মানে হারাই ফেলেন? কেন হারাই ফেলাই। তখন করেছি কি, ওখান থেকে আবার জঙ্গলে নিচ্ছে আমাকে। জঙ্গলে নেওয়ার পর আমাকে পায়ে রশি লাগাই ও গাছে ঝুলাইছে। পায়ে রশি লাগায় গাছে ঝুলাইছে? গাছে ঝুলাইছে। ঝোলার পর অনেক টর্চার করছে সারা রাত্রে। তো ওদের মেইন যেটা ছিল, ডিমান্ড ছিল যে 10 লাখ টাকা যদি তুমি দিতে পারো তাহলে আমার তোমাকে জীবন ভিক্ষা দেবো। আচ্ছা। তো আমি বলছি যে আমি তো সাধারণ মানুষ, এত টাকা কোথায় পাবো? তো ওরা বলছে 5 লাখ, তারপর বলছে 3 লাখ। তো আমি বলছি যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আমাকে মোবাইলটা দিন, আমি কল করি, টাকা চলে আসবে। আমাকে মোবাইল দেওয়া নেই। সারা রাত্রে সকাল পর্যন্ত টর্চার হয়েছে। তো সারা রাত্রি তো জঙ্গলে রাখছিল। সকালবেলা ওরা গ্রামে নিয়ে এসেছে। গ্রামে নিয়ে এসে পাবলিকলি আমাকে পিটিয়েছে। আরও পাবলিকলি পিটিয়েছে। টোটাল পিটানো মানুষ মানে সকাল পর্যন্ত 20 থেকে 25 জন মানুষ পিটিয়েছে আমাকে। পাবলিক কেন পিটা শুরু করলো আপনাকে? ওদের কন্ট্যাক্টের যে পাবলিকগুলো ছিল, একজনকে কল করে আসে আমাকে পিটায় আবার চলে যায়। একজন আসে আমার পিটায় চলে যায়। তো ব্লেড দিয়ে শরীর কাটছে? শরীর অনেক জায়গায় কাটছে। আর কি দিয়ে কাটে এগুলো? ওরা অনেক হাতিয়ারও ইউজ করছে। ব্লেড ছিল ওদের কাছে, হাতিয়ার ছিল। আমার গলায় রশি লাগাইছিল, গলায় দাগ আছে। আচ্ছা, গলায় রশি লাগায় কি টানছিল? গলায় রশি লাগে টানিয়ে নিয়ে গেছে অনেক দূর ট্রেনে নিয়ে গেছে। আপনি চিৎকার করেন নাই? আমি চিৎকার করতে পারিনি। মুখ বাঁধা ছিল, চোখও বাঁধা ছিল, আর গলায় পেঁচে রাখছিল। আর আমার হাত পিছন থেকে হাত পা দুইটাই বাঁধা ছিল।